জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত টকশো আলোকপাত। আমাদের আজকের বিষয় সালাতের রূপরেখা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে এই বিষয়ে কথা বলবেন বিশিষ্ট আলেম ডক্টর ইমাম হুসাইন, সহকারী অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, সালাত আমাদের দৈনন্দিন বিষয়। 5 ওয়াক্ত আমরা সালাত আদায় করে থাকি এবং ইসলামী পরিভাষায় আমরা গুরুত্বপূর্ণ যে ইবাদতটিকে সালাত বলি, আমাদের এই স্বদেশে এটার প্রচলিত আরেকটি ভাষা আছে যেটাকে আমরা নামাজ বলি। তো আমরা ইসলামী পরিভাষায় স্নিগ্ধ হলে, সমৃদ্ধ হলে বোধহয় আরও ভালো হয়। তো যেটাকে আমরা সালাত বলছি, নামাজ বলছি, এটা তো আমরা পড়ে থাকি, কিন্তু আমরা কি পড়ে থাকি? ইবাদত হিসেবে সালাতের গুরুত্ব কী, মর্যাদা কী, এই বিষয়টা যদি আমরা উপলব্ধি না করি, তাহলে কি আমরা যথাযথভাবে সালাত আদায় করতে পারব? যথাযথভাবে সালাতে সময় বিনিয়োগ করতে পারব? যৌক্তিক প্রস্তুতি নিতে পারব? এই বিবেচনায় আমরা শুরুতেই আপনাদের কাছে পেশ করতে চাইব সালাতের মর্যাদা এবং গুরুত্ব কী। আর এ বিষয়ে কথা বলছেন ডক্টর ইমাম হুসাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সালাত, যেটিকে আমরা বাংলাদেশে নামাজ হিসেবে চিনে থাকি, খুবই পরিচিত আমাদের নিকট নামাজ হিসেবে। তো এই ইবাদতটি সম্পর্কে আমরা আজকের আলোচনার বিষয়। তো প্রথমেই আমরা এই ইবাদতটির মর্যাদা, গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে তুলে ধরবো ইনশাআল্লাহ। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, মানব জাতিকেই সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমায় স্পষ্ট করে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যা আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত মানেই হলো যে নিজের অসহায়ত্ব প্রকাশ করে কারো সামনে নিজেকে সমর্পণ করা, আত্মসমর্পণ করা, আনুগত্য করা। জি, এটাকে কোরআন সুন্নাহর ভাষা, শরীয়তের ভাষায় ইবাদত বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এই জন্য আল্লাহ পাক ইবাদতের উপযোগী করেই আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। অর্থাৎ আমাদের মন মানসিকতা, আমাদের ব্রেন, আমাদের শরীর, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের উপযোগী করে বানিয়েছেন। এই জন্য আল্লাহ পাক ঈমানের পরে, ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইবাদতটি আমাদের জন্য নির্ধারণ করেছেন, সেটি হলো সালাত, সেটি হলো নামাজ। তাহলে আমরা প্রথম যে বিষয়টি আমরা বলবো যে ঈমানের পরে একজন মুসলিম ঈমান আনার পরে যতগুলো ইবাদত আল্লাহ পাক তার উপরে ফরজ করেছেন, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রথম ফরজ যেটি, সেটি হলো সালাত। ঈমানের দাবি আনার পরে আমলের প্রথম পদক্ষেপ হলো সালাত। জি। তো
এবং ঈমানের অবস্থান হয় ভিতরে, কালবের মধ্যে। ঈমানের মাহাল, ঈমানের স্থান অন্তরে। এখন আমার ভিতরে ঈমান আছে এটি বোঝা যাবে আমার কার্যক্রমের মাধ্যমে, আমলের মাধ্যমে। আর এটি বহিঃপ্রকাশের অন্যতম মাধ্যম হলো সলাত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার ১৪৩ নম্বর আয়াতে কারিমায় সলাতকে ঈমান শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, যে আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করতে চান না। এখানে সকল মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বলছেন যে ঈমানাকুম অর্থ সলাতাকুম, অর্থাৎ আল্লাহ তোমাদের সলাত নষ্ট করতে চান না। এই সলাতকে আল্লাহ পাক ঈমান শব্দ দিয়ে বলছেন, অর্থাৎ সলাতটাই ঈমানেরই। সালাত নেই ঈমান নেই, সলাত নেই ঈমান নেই, সলাত আছে ঈমান ঈমান আছে। আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটিকে আরও স্পষ্ট করে বলছেন যে ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনাশ শিরকে ওয়াল কুফরে তারকুস সলাহ, যে একজন মুসলিম, একজন মুমিন আর একজন কাফের, একজন মুশরিকের কুফর, শিরক এবং ঈমানের মধ্যে পার্থক্যকারী ইবাদতটা হলো তারকুস সলাহ, তো সলাত পরিত্যাগ করা। সলাত আছে বোঝা যাবে তার মধ্যে ঈমান আছে, সলাত পরিত্যাগ করেছে বোঝা যাবে ঈমান নেই। ঈমান নেই। দ্বিতীয় বিষয়, যে অন্যান্য যত ইবাদত আছে এই ইবাদতগুলোর মধ্যে আপনার একটি দিক, মানে হয় মানুষের অর্থ এর সাথে সম্পৃক্ত, অথবা শরীরের একটি অংশ সম্পৃক্ত। যেমন সিয়াম পালন করি আমরা, খাবার টাবার পানাহার এগুলো থেকে বিরত থাকি। কিন্তু সলাত এমন একটি ইবাদত যেই ইবাদত করতে গেলে মানুষের মাথা থেকে পা পর্যন্ত সমগ্র শরীর এবং সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ এই ইবাদতটির মধ্যে অংশগ্রহণ করে। শরীরের এমন একটি স্থান, এমন একটি অঙ্গ বাকি নেই যেটি সলাত আদায় করতে গেলে, সলাত কায়েম করতে গেলে অংশগ্রহণ করে না। অর্থাৎ সম্পূর্ণ শরীরকে আল্লাহর সামনে সুপর্দ করার মাধ্যম হলো সলাত। মানবিক অস্তিত্বকে আল্লাহর কাছে সমর্পিত করতে হবে, জি, সেজদা করতে হবে। মানে সালাত হলো বান্দা হওয়ার একটি পরিপূর্ণ প্রতীক। পরিপূর্ণ প্রতীক। জি। আরেকটি বিষয় হলো আল্লাহর এই জমিনে বা আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক মানুষকে সম্মানিত করেছেন, সম্মানিত করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই সম্মানিত মানুষটি দেখা গেছে যে সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাসবিহ আদায় করে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যত মাখলুক আছে সকল মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করে, অর্থাৎ ইবাদত করে। তো সবাই ইবাদত করে একটি পদ্ধতিতে। যেমন কিছু মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন কিয়াম অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, তারা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত দণ্ডায়মান থাকে। জি, বৃক্ষগুলো। তারপরে কিছু মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন রুকু অবস্থায়, চতুষ্পদ অনেকগুলো প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে রুকু অবস্থায় তাদেরকে সৃষ্টি করেছেন এই অবস্থায়। আবার কিছু মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেজদার অবস্থা করে। আমরা অনেকগুলো যে দেখি, যেমন সাপ, আরও বিভিন্ন প্রাণী, এগুলো মাটির সাথে আপনার চলাফেরা করে, সাজদারত অবস্থায় থাকে সব সময়। আবার কিছু সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন কুউদ আকারে, বৈঠকের মতো করে, যেমন বড় বড় পাথর, পাহাড়, এগুলোকে আল্লাহ পাক তাশাহুদের বৈঠকের মতো সৃষ্টি করেছেন। এরা এক এক মাখলুক এক এক পদ্ধতিতে ইবাদত করে, এক এক অবস্থান থেকে ইবাদত করে। কিন্তু মানুষকে আল্লাহ পাক যেহেতু সবচাইতে সম্মানিত আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটি ইবাদত দিয়েছেন যে ইবাদতের মধ্যে কিয়ামও আছে, রুকুও আছে, সিজদাও আছে, বৈঠকও আছে। অর্থাৎ এই ইবাদত সবগুলো অবস্থান আছে। এই ইবাদতটি করার মাধ্যমে বান্দা সমস্ত মাখলুকের সাথে মিশে যায় এবং সমস্ত মাখলুকের সেরা এটি এই মাখলুকের মধ্যে আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন। এই জন্য মানুষের শরীরের গঠনটাও আল্লাহ রাব্বুল আলামিন ঠিক জোড়া জোড়া করে ওইভাবে করেছেন। এইভাবে জোড়া জোড়া সৃষ্টি না করলে মাখলুক কিন্তু রুকু করতে পারতো না, সাজদা করতে পারতো না, তারপরে বৈঠক করতে পারতো না, এই যে বিভিন্ন অবস্থানগুলো। তাহলে এই ইবাদতটির মাধ্যমে আল্লাহ পাক সমস্ত মাখলুকাতের সকল ইবাদতের সমাহার সলাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। ডক্টর ইমাম হোসেন, আপনি খুব সংক্ষিপ্ত সময়ে সালাতের মর্যাদা এবং গুরুত্ব সম্পর্কে চমৎকার বর্ণনা দিলেন। প্রিয় দর্শক, আপনারা হয়তো উপলব্ধি করেছেন
সালাতের মর্যাদা এবং গুরুত্ব কতটুকু। ডক্টর ইমাম হোসেন পাশাপাশি সৃষ্টি জগতেরও কিছু উদাহরণ এনেছেন এবং এই সৃষ্টি জগতের ইবাদতের, সেজদার, বৈঠকে, রুকুর সবগুলো সমন্বয় হয়েছে মানুষের মধ্যে। এর মাধ্যমে এটা প্রমাণিত হয় মানুষ আশরাফুল মখলুকাত, ইবাদত সে সম্পূর্ণভাবে করার যোগ্যতা তার মধ্যে আছে। এখন প্রশ্ন হলো, এই সালাতের মতো একটি পরিপূর্ণ ইবাদতের জন্য তার যে ইচ্ছা শক্তি, সেটা তার অনুকূলে আছে না প্রতিকূলে? তো ডক্টর ইমাম হোসেন, আপনি সালাতের মর্যাদা এবং গুরুত্ব সম্পর্কে যে চমৎকার বর্ণনা দিলেন, এটা তো আমাদের মধ্যে একটা লোভ এর সৃষ্টি করছে। এত বড় মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ সালাত যারা আদায় করবে, তারাই তো মুসলিম, তারাই তো স্রষ্টার অনুগত। এর কি কোনো পুরস্কার আছে? জি, মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন সলাতের মধ্যে অসংখ্য অগণিত পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। প্রথম সবচাইতে গুরুত্বপূর্ণ যে পুরস্কারটি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, যে আল্লাহ পাক তাদেরকে যারা সলাত ঠিকমতো কায়েম করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সর্বোত্তম জান্নাত। সর্বোত্তম জান্নাত। সূরা আল মুমিনুনের প্রথম থেকে 1 থেকে 11 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক কয়েকটি মুমিনের বিশেষ বিশেষ গুণাবলীর বর্ণনা করেছেন। তোর মধ্যে প্রথমে আল্লাহ পাক বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যারা সলাতের মধ্যে মনোযোগ সহকারে, অত্যন্ত আগ্রহ সহকারে যারা সলাত কায়েম করে, এদের এই গুণটি দিয়ে অন্যান্য গুণাবলী শুরু হবে। আর শেষে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যে যারা এই গুণাবলীর অধিকারী হবে, এরাই হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। জান্নাতের চাবিকাঠি হলো সলাত। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার সলাতের হিসাব দিয়ে শুরু করবেন, এবং যার সলাতের হিসাব সঠিক হবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে সফল হয়ে যাবে, সে উত্তীর্ণ হয়ে যাবে। আর যার সলাতের হিসাব, নামাজের হিসাব ঠিক হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ খাবা ওয়া খাসেরা, সে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সে কোনোভাবেই সফল হতে পারবে না। সলাতের আরও বড় পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার সলাত যদি ঠিক হয়, তো বাকি গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এটি গুনাহ মাফেরও একটি বড় মাধ্যম। আর কিয়ামতের ময়দানে গুনাহ মাফ হওয়া, এটি হলো সবচাইতে বড় পুরস্কার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সলাতের মাধ্যমে আরও পুরস্কার রেখেছেন, যে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদের সব কিছু নিয়ামত পাওয়ার পরেও তাদের মনে একটি আকাঙ্ক্ষা থাকবে, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা, রুইয়াতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, সবচাইতে বড় আকাঙ্ক্ষা, সবচাইতে বড় পাওয়া। তো এই সলাতটি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখারও মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন যে, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার, যে তোমরা এই চাঁদটিকে যেভাবে দেখতেছ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকেও ঠিক এইভাবেই দেখতে পাবে। এরপরে সাহাবায়ে কেরামের মনে আকাঙ্ক্ষা জাগলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার জন্য কি আমল করা যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমরা আল্লাহকে দেখতে চাও, তাহলে তোমরা সূর্য উদয়ের পূর্বে এবং সূর্য অস্তের পূর্বে এই দুইটি সলাতের উপরে কোনো কাজকে তোমরা অগ্রাধিকার দিবে না। অর্থাৎ ফজরের সলাত এবং আসরের সলাত, এই দুইটি সলাতের গুরুত্ব দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন, এই দুইটি সলাতের চাইতে কোনো কাজ তোমরা অগ্রাধিকার দিবে না। দুটি সালাতের সময় মানুষ ভুল করে বেশি। জি, ভুল করে বেশি। তো এই জন্য এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখার মাধ্যম হিসাবে, তার আমল হিসাবে সলাতের বর্ণনা দিয়েছেন। তাহলে সলাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাতের, আল্লাহর দেখা পাওয়ার এটাও মাধ্যম, ব্যস্ত যাওয়ার, দুর্যোগ থেকে বাঁচার মাধ্যম। জি। আপনি তো চমৎকারভাবে সালাতের পুরস্কার পরকালে কি কি হতে পারে সেটা আপনি বললেন। আরেকটি বিষয়, দুনিয়াতে সালাতে কোনো পুরস্কার আছে কিনা? আমরা তো সাধারণভাবে শুনে থাকি যে সালাত মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত থাকে। বর্তমান সভ্যতায় অশ্লীলতার
যে ব্যাপকতা এবং সমাজ জীবনে বৈশ্বিক পরিমণ্ডলে অন্যায় অবিচারের যে ব্যাপকতা, এর থেকে বাঁচার উপায় যদি সালাত হয়ে থাকে, তো সালাতকে কি আমরা সেভাবে গ্রহণ করতে পেরেছি? সলাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক দুনিয়াবি ফায়দার কথা বর্ণনা করেছেন। যেমন সূরা আল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে সলাত এমন একটি ইবাদত যেটি মানুষকে সমস্ত অশ্লীলতা, সমস্ত মুনকার, খারাপ কাজ, অন্যায়, অবিচার, জুলুম, এগুলো সব কিছু থেকে সলাত মানুষকে ফিরিয়ে রাখে, বিরত রাখে। এই আয়াতে কারিমের তাফসিরে একজন প্রখ্যাত তাফসিরকারক তাবেঈ আবুল আলিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে একজন মানুষ সলাত কায়েম করতে হলে সলাতের মধ্যে 3টি গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ যেটি থাকতে হবে সেটি হলো ইখলাস। দ্বিতীয় গুণ যেটি থাকতে হবে সেটা হলো খাশিয়াতুল্লাহ, খাশিয়া, আল্লাহর ভয়। তৃতীয় যে গুণটি থাকতে হবে সেটি হলো জিকরুল্লাহ। এই 3টির মাধ্যমে সলাৎ সম্পন্ন হয়। তো যে ব্যক্তি সলাৎ কায়েম করবে, নামাজ আদায় করবে, তার ভিতরে প্রথমে ইখলাস তৈরি হবে, অর্থাৎ সে আন্তরিক বিশুদ্ধতা, যে একনিষ্ঠতা তৈরি হবে। সে সমস্ত কাজ করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। অর্থাৎ সে সলাৎটি যেমন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, সে দুনিয়াতেও সব কাজ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, মানে কাউকে দেখানোর জন্য বা দুনিয়াবি কোনো স্বার্থ সুবিধা পাওয়ার জন্য এগুলোর জন্য করবে না। তো যখন একজন মানুষ মুখলেস হয়ে যাবে, তখন কিন্তু এই মানুষটির দুনিয়াবি লেনদেন, আচার আচরণ, কথাবার্তা, সর্বক্ষেত্রে এই মুখলেস মানুষটির পরিবর্তন ঘটবে। দ্বিতীয় বিষয় যেটি খাশিয়াতুল্লাহ, সলাতের মাধ্যমে আল্লাহর ভয় তৈরি হবে তার মধ্যে। আর যার ভিতরে আল্লাহর ভয় তৈরি হবে, আল্লাহর ভয়টাই মানুষকে সমস্ত অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে দূরে রাখবে, বিরত রাখবে। আরেকটি বিষয় এখানে জিকরুল্লাহ। আর আল্লাহর জিকির যখন তার ভিতরে থাকবে, আল্লাহর স্মরণ যখন তার মধ্যে থাকবে, তখন কিন্তু এটি তাকে সমস্ত রকমের খারাপ কাজ থেকে বিরত রাখবে এবং ভালো কাজের প্রতি তাকে উদ্বুদ্ধ করবে। অর্থাৎ সলাত এমন একটি ইবাদত যার মাধ্যমে একজন মানুষ পৃথিবীতেও তার প্রতিবেশীর সাথে, তার আত্মীয় স্বজনের সাথে, তার পরিবারে, সব ক্ষেত্রে সলাতের প্রভাব বিদ্যমান। আপনার বক্তব্য থেকে আমরা উপলব্ধি করলাম এত গুরুত্বপূর্ণ একটি আবাদত সালাত, যেটা ইহকালে এবং পরলোকে আমাদের জন্য শুধুই কল্যাণ এবং কল্যাণ বয়ে আনে। এই সালাত যদি কেউ ত্যাগ করে, এর পরিণাম কি হতে পারে দুনিয়া এবং আখিরাতে জীবনে? সলাত পরিত্যাগের যে ক্ষতি, সেটি হলো এটি জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ, অন্যতম একটি কারণ। সূরা আল মুদ্দাসসিরের 42 থেকে 48 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে যাওয়ার কয়েকটি বিশেষ কারণ বর্ণনা করেছেন। অর্থাৎ জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই জাহান্নামে কেন আসলে? কারণ তোমাদের নিকটে নবী রাসূল গিয়েছেন, আল্লাহর কিতাব গিয়েছেন, তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করা হয়েছিল, তারপরেও তোমরা কেন এখানে জাহান্নামে আসলে? জাহান্নামী হওয়ার কারণ কি? তখন জাহান্নামীগণ কয়েকটি বিশেষ বিশেষ কারণের কথা বলবে। তোর মধ্যে 1 নম্বরে বলবে যে আমরা লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, সলাত কায়েম করতাম না, সলাত আদায় করতাম না। তাহলে এখানে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন যে সলাত আদায় না করা, সলাত কায়েম না করা জাহান্নামে যাওয়ার একটি ভয়াবহ কারণ, একটি অন্যতম কারণ। সলাত পরিত্যাগ করা এটি কুফরি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কুফরি বলছেন। এবং মুসলিম এবং কাফেরের পার্থক্য নির্দেশিত হবে সালাত ত্যাগের মাধ্যমে বা সালাত প্রতিষ্ঠার মাধ্যমে। আবার জামিয়া তিরমিজির মধ্যে একটি হাদিস এসেছে যে সমস্ত সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা ঐক্যমত ছিলেন যে সলাত পরিত্যাগ করা কুফরি। এবং কোনো ব্যক্তি যদি সলাত পরিত্যাগ করে, সলাত ছেড়ে দেয়, তাহলে সে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার যে ওয়াদা, তার যে মিসাক, তার যে আল্লাহর সাথে অঙ্গীকার, সে অঙ্গীকার থেকে সে ছুটে আসলো। অর্থাৎ সলাত কায়েম ঠিক আছে, আল্লাহর সাথেও তার অঙ্গীকার ঠিক আছে, বান্দার সাথেও ঠিক আছে। সলাত নাই, তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক, যে অঙ্গীকার, যে চুক্তি, সেটা সেই ভঙ্গ করলো। জি। তো এভাবে সলাত পরিত্যাগের অনেক ভয়াবহ পরিণতি কোরআন এবং সুন্নায়
বর্ণিত হয়েছে। তো বিশেষ করে আমাদের এই সালাত পরিত্যাগের আরেকটি অন্যতম কারণ হলো আমাদের আসলে ঈমানের মধ্যে দুর্বলতা তৈরি হয়েছে। কারণ আমরা দুনিয়াবি সামান্য ক্ষতি যদি আমরা আশঙ্কা করি, সেই কাজের জন্য কিন্তু আমরা অবহেলা করি না। আমার যদি বিমানের শিডিউল যদি থাকে রাত ৩টায় ৪টায়, কিন্তু সেটা আমরা মিস করি না। সেটা কোনো অবস্থায় যাতে বিমান চলে না যায় এই ব্যাপারে সক্রিয় থাকি। কারণ এর মাধ্যমে যে ক্ষতিটি হবে এটা আমরা আন্তরিক উপলব্ধি করি। কিন্তু সালাত পরিত্যাগের মাধ্যমে যে আমার ক্ষতি হবে এই বিশ্বাসটি আমার অন্তরে, মানে এখানে আমাদের উপলব্ধির অভাব আছে, অর্থাৎ আমার ঈমানটা শক্তভাবে আমার অন্তরে স্থাপিত হয়নি, প্রথিত হয়নি। সালাত প্রসঙ্গে আরো অনেক গুরুত্বপূর্ণ কথা তো বাকি রয়ে গেল। আজকে তো সময়ও শেষ হয়ে গেল, কি করা যায়? আমার মনে হয় সালাত প্রসঙ্গে অন্তত আরও একটি পর্ব আপনার সাথে আমাদের করতে হবে। তো আজকে এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর ইমাম হোসেন, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ, এনটিভির দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল সালাতের রূপরেখা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সালাত প্রসঙ্গে অনেক কথা বাকি রয়ে গেছে। আমরা আগামী পর্বেও ইনশাল্লাহ সালাতের রূপরেখা নিয়ে আরও কিছু কথা বলার চেষ্টা করব। আসুন আমরা সালাতের মর্যাদা উপলব্ধি করি, সালাতের জন্য যথাযথ প্রস্তুতি নিই এবং সালাতের মাধ্যমে আমরা দুনিয়াতে এবং আখিরাতে সফলকাম হই। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।